আহ, মাখো 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 আমার গায়ে তোমার ঘ্রাণ মাখো। অ্যাকচুয়ালি একদল মানুষ যারা হচ্ছে আহ, মদ খাওয়ার পরে আউট অফ সেন্স, তাদের গান এটা। আই হোপ পিপল উইল এনজয়। একটা গল্প থেকে পুরোপুরি আলাদা, এবং গল্প বলার ধরনটাও ডিফারেন্ট। সো এবং গল্পের প্রয়োজনে উনি যেভাবে অথেন্টিক লোকেশনে গিয়ে শুট করার যে একটা ওনার টেন্ডেন্সি, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে ভয়ালের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা একটা আহ, পুঞ্জিকে ঘিরে। পুঞ্জি বেসিক্যালি এটার মানে হচ্ছে গ্রাম, বাট খাসিয়া একটা যে সম্প্রদায়টা আছেন, ওদের একটা পুঞ্জি আছে সিলেটে। তো ওই পুঞ্জির উপর বেস করেই আমরা আসলে গল্পটা পুরোপুরি শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে আর কি। তো আমার কাছে মনে হয় যে সামটাইমস হয় না, আমি একটু আগেও বলেছিলাম যে আমরা তামিল ইন্ডাস্ট্রিতে বা ইন্ডিয়ান সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে খুব সিম্পল কিছু গল্প, যেগুলো গ্রামের পটভূমিতে করা, কিন্তু অডিয়েন্স এমনভাবে এক্সপেক্ট করেছে যে সিনেমাগুলো ব্লকবাস্টার হয়ে গেছে। সো আমরাও চেষ্টা করেছি এইভাবে খুব ইজিলি ডাইজেস্টেবল একটা সিনেমা বানাতে, যেটা আহ, একদিকে প্রেমের গল্প, একদিকে পারিবারিক গল্প, একদিকে সমাজের কিছু সিচুয়েশনের গল্প, সবকিছু মিলিয়ে একটা ব্ল্যান্ড করে একটা সুন্দর একটা জিনিস আমরা দাঁড় করাতে চেয়েছি। সো আই হোপ ভয়াল মানুষ আহ, গ্রহণ করবে। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমায় এখন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের সিনেমাটা আসা উচিত। কারণ আপনার কাছে একটা দোকানে যখন আপনি যান, তখন ডিফারেন্ট ডিফারেন্ট অপশন থাকলেই কিন্তু আপনি চুজ করতে পারেন যে আসলে আপনি কোনটা কিনবেন। এখন আমি যদি একই ধরনের গল্পে বা একই প্যাটার্নের গল্প যদি বারবার সিনেমা হলে আমি দেই, তাহলে কিন্তু দিন শেষে আমরা রিটার্ন রিটার্ন অডিয়েন্স পাবো না। তো আমার কাছে মনে হয় যে ভিন্ন ভিন্ন গল্প যদি সিনেমা হলে দেখানো হয়, তাহলে কিন্তু আমরা রিটার্ন অডিয়েন্স পাবো, অডিয়েন্স নতুন কিছু দেখার জন্য আসবে। আর অডিয়েন্স যতক্ষণ পর্যন্ত সিনেমা হলে আসা কন্টিনিউ করবে, আমাদের সিনেমাটা কিন্তু তখন আবার নতুন করে দাঁড়াবে, সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়াবে। এবং এই ইন্ডাস্ট্রি যদি দাঁড়ায়, তাহলে অনেক আর্টিস্ট আবার উঠে আসবে, অনেক ডিরেক্টর উঠে আসবে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে এটা একটা প্রচেষ্টা। বাংলাদেশে এখন সিনেমার যে অবস্থা, সেই অবস্থা হয়তো আহ, আমি আশা করি সামনে দরদ সিনেমাটা আসছে 15 তারিখ, ব্যাক টু ব্যাক আবার ভয়াল আসছে। আই হোপ যদি ডিসেম্বরে আরো নতুন কোনো সিনেমা আসে। এভাবে যদি রেগুলার ইন্টারভেলে আমরা যদি আহ, শুধু ঈদে সিনেমা ছাড়বো, ফেস্টিভ্যালে সিনেমা ছাড়বো, এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে আমরা যদি রেগুলার ইন্টারভেলে সিনেমা রিলিজ করার সাহসটা করি, তাহলে হয়তো অডিয়েন্স একটা সময় এসে এই সিনেমা দেখার প্রতিও অভ্যস্ত হয়ে যাবে। নর্মালি হয় না, ঢাকা শহরে আমাদের বিনোদনটা কোথায়? আমরা একটু সময় পেলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, সো মানুষকে আসলে আহ, ভালো কন্টেন্ট দিয়ে সিনেমা দেখার জন্য অভ্যস্ত করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে দিন শেষে আমাদের সবার জন্য ভালো।